আটকে থাকা কোনো অর্থ ফেরত পেতে সাহায্য করে কি জিনিস? লবঙ্গ। এই লবঙ্গের যে সুবাস তা যেমন খাদ্যবস্তুকে সুরভিত করে, সেইভাবেই আটকে থাকা কোনো প্রাপ্তি, কোনো অর্থ, সেটিকেও আপনার কাছে নিয়ে আসতে সাহায্য করে। অর্থাৎ ভাগ্যের ভোল বদলাতে কিন্তু এই লবঙ্গ অত্যন্ত উপকারী। অতি সাধারণ উপায় এই লবঙ্গের ব্যবহার। জ্যোতিষশাস্ত্রে আমাদের যে কোনো সমস্যারই নানা সহজ সমাধানের কথা বলা রয়েছে। অতি সাধারণ উপাদান ব্যবহার করে সেই উপায়গুলি পালন করা সম্ভব। তেমনি এক পরিচিত বস্তু হলো এই লবঙ্গ। কয়েকটি নিয়ম আপনাদের শুধু পালন করতে হবে। কি নিয়ম? দেখুন, সফলতার পথে বারবার যদি আপনার জীবনে বাধা আসে, বাধার সম্মুখীন হতে হয়, তাহলে একটি পান পাতায় লবঙ্গ, এলাচ ও সুপুরি নিয়ে মুড়িয়ে নিয়ে গণেশজির, শ্রী গণেশজির কাছে অর্পণ করুন। দেখবেন বাধা কেটে গেছে। একটা পান পাতায় লবঙ্গ, এলাচ ও সুপুরি নিয়ে আপনারা মুড়িয়ে ফেলুন। তারপর সেই পান পাতাটি আপনারা শ্রী গণেশজির কাছে অর্পণ করুন। দেখবেন বাধা কেটে গেছে। বাড়ি থেকে সমস্ত প্রকার কুশক্তি, নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি, কুদৃষ্টি দূর করতে একটি প্রদীপ হাতে নেবেন। প্রদীপটির মধ্যে লবঙ্গ দিয়ে সেটি প্রজ্বলন করবেন, জ্বালাবেন ও সারা বাড়িতে সেই প্রদীপটি দেখাবেন। প্রতিটি জায়গায় সেই প্রদীপটি নিয়ে আরাধনা করবেন, তার ধোঁয়া দেবেন। প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যাবেলা এই কাজটি করতে পারেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যাবেলা এই কাজটি অবশ্যই করবেন এবং এতে অত্যন্ত ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ হাসি খুশি থাকবে, পরিবারের মধ্যে শ্রীবৃদ্ধি ঘটবে প্রত্যেকের এই কাজটি করলে। মনোবাসনা, যদি কোনো গোপন মনোবাসনা থেকে থাকে সেটি পূর্ণ করতে হয়, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার এটি কাজ করতে হবে। সহজ কাজ। হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপে 5টি লবঙ্গ ঘি দিয়ে বজরঙ্গবলীর সামনে আরাধনা করতে হবে এবং নিজের মনোবাসনার কথা খুলে বলতে হবে। প্রতি মঙ্গলবার, কয়েকটি মঙ্গলবার করে দেখুন, পরপর 5টি মঙ্গলবার করে দেখুন এই কাজটি। হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ নেবেন এবং তাতে 5টি লবঙ্গ ঘি ঢালবেন, বজরঙ্গবলীর সামনে জ্বালাবেন এবং নিজের মনস্কামনা খুলে বলবেন, এটা আমি চাই। পরপর কয়েকটি মঙ্গলবার এই কাজটি করবেন। মনে রাখবেন, প্রদীপটি যেন শুদ্ধ হয়, পরিষ্কার হয় এবং ঘি যা ব্যবহার করবেন তা যেন এঁটো না হয়। অর্থাৎ কোনো রান্নায় ব্যবহার করার ঘি ব্যবহার করবেন না, পরিষ্কার ঘি ব্যবহার করবেন, পরিষ্কার নতুন কেনা ঘি ব্যবহার করবেন। সুন্দরভাবে আলাদা করে রাখবেন সেই ঘিটি, যাতে 5টি মঙ্গলবার সেই কাজটি করতে পারেন। যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ টপ লেভেলে পৌঁছে যায়, চরম জায়গায় যায়, তবে প্রতি শনিবার সন্ধ্যাবেলা একটি কাজ করতে হয়। কর্পূর নেবেন, লবঙ্গ নেবেন, জ্বালিয়ে নেবেন। একটি পাত্রের মধ্যে রেখে সেটি প্রদীপের মধ্যে রেখে সেটি জ্বালিয়ে নেবেন। একটু কর্পূর নেবেন, একটু লবঙ্গ নেবেন, জ্বালিয়ে সারা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন। তারপর সেই ছাই পুড়ে গেলে সেই ছাই বাড়ির বাইরে ফেলে দিন। প্রদীপে জমিয়ে রাখবেন না। সম্পর্কের শীতলতা কমে গিয়ে সম্পর্কে শান্তি ফিরে আসবে, স্টেবিলিটি ফিরে আসবে। যদি আপনার কোষ্ঠীতে রাহু এবং কেতু বাধা তৈরি করে, ক্ষতিকর প্রভাব তৈরি করে, তার থেকে মুক্তি পেতে পরপর 40টি শনিবার শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন। মনে করুন এটি কাজটি করতেই হবে। পরপর 40টি শনিবার শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন এবং প্রতি শনিবার নিজের কাছে কিছু লবঙ্গের বীজ রেখে দিন। খুব ভালো ফল পাবেন, মানে কার্যোদ্ধার হবে। ক্ষতিকর প্রভাব থেকে একেবারে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। যদি আপনার পয়সা কারোর কাছে আটকে থাকে, ঋণের পয়সা আটকে থাকে, পাচ্ছেন না, কি করবেন? অমাবস্যা বা পূর্ণিমা রাতে কর্পূর জ্বালান। অমাবস্যা বা পূর্ণিমা রাতে কর্পূর জ্বালান, জ্বালিয়ে 21টি লবঙ্গ নিয়ে লক্ষ্মী দেবীর নাম জপ করুন, মা লক্ষ্মীর স্তোত্র পাঠ করুন।
অমাবস্যা বা পূর্ণিমা রাতে কর্পূর জ্বালিয়ে 21টি লবঙ্গ কর্পূরের মধ্যে ফেলে দিন, গুনে গুনে পরিষ্কার 21টি লবঙ্গ। তারপর মা লক্ষ্মীর স্তোত্র জপ করুন। এই সময় অন্য কোনো দিকে মনোনিবেশ করবেন না, একান্ত হয়ে একাগ্র চিত্তে কিন্তু মা লক্ষ্মীর স্তোত্রম জপ করতে হবে। এইবার মজাটা হবে যখন ধীরে ধীরে আপনি টাকা ফেরত পেতে থাকবেন, ধারের টাকা, ঋণের টাকা, আটকে থাকা টাকা ফেরত পেতে থাকবেন, যেখান থেকে হোক ফেরত পেতে থাকবেন। এই কাজটি আপনি অবশ্যই করবেন। লবঙ্গ দিয়ে এই সামান্য কয়েকটি কাজ করলে এত ভালো ফল পাওয়া যায়, আপনারা কি জানতেন? না জানলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শুনতে থাকুন আমাদের টোটকা। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট আনন্দদর্শন.com, সেখানেও আপনারা পাবেন।